হয়ে থাকে। এইবার আমরা আসব স্বয়ম্ভু মনুর দ্বিতীয় কন্যার কথা। দ্বিতীয় কন্যার নাম ছিল আকুতি, আর আকুতিকে তিনি পুত্রিকা বিধি অনুসারে প্রজাপতি রুচির কাছে বিবাহ দিয়েছিলেন। আর তারপরে আসলো প্রসূতির কথা। প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন দক্ষ প্রজাপতির কাছে, আর দক্ষ প্রজাপতির ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 16টি কন্যা সন্তানের মধ্যে সবথেকে ছোট কন্যার নাম ছিল সতী। দক্ষের 13টি কন্যা ধর্ম কাছে বিবাহ দিয়েছিলেন, একটি কন্যা অগ্নির কাছে বিবাহ দিয়েছিলেন, একটি কন্যা পিতৃদেবের কাছে বিবাহ দিয়েছিলেন, আর একটি কন্যা মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। সতী এবং মহাদেবের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ হলো। বেশ কিছুদিন ভালোই চলছে। এইবার কি হয়েছে, ব্রহ্মা চিন্তা করলেন আমার পুত্র বিভুকে আমি পৃথিবীর প্রজাপতি বানাবো। আর এই জন্য তীর্থরাজ প্রয়াগের মধ্যে এক বিরাট বড় যজ্ঞের ব্যবস্থা করলেন। সেইখানে যজ্ঞতে কি হলো, শ্বশুর এবং জামাতার মধ্যে কলহ হলো। ভুলটা শ্বশুরের ছিল, বুঝবার ভুল। কারণ মহাদেব যখন দেখলেন সবার কার্য আরম্ভ হচ্ছে না, ততক্ষণ আমি একটু বসে মালা জপ করি, ভগবানের নাম জপ করি। কিন্তু মালা জপ করতে গিয়ে, ভগবানের নাম করতে গিয়ে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছেন। শ্বশুরমশাই দক্ষ যে কখন এসে ঢুকেছেন সবার মধ্যে তো বুঝতে পারেন নাই। শ্বশুরমশাইয়ের হয়ে গেল ক্রোধ, আমি শ্বশুর হয়ে মেয়ের জামাইকে প্রণাম করব এত বড় সবার মধ্যে? এটা হয়। অহংকারের কারণে তিনি ওই সমস্ত লোক আপনারা বলেন তো শ্বশুরকে জামাই প্রণাম করবে না জামাই শ্বশুরকে প্রণাম করবে? সবাই বলছেন জামাই শ্বশুরকে প্রণাম করবে। তাহলে দেবাদম মহাদেব কেন আমাকে প্রণাম করলো না? আমি জানতাম বাং ধুতরা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেত ডাইনি যোগিনী নিয়ে থাকে, তার কাছে কি আমার এই হরিণী নয়না কন্যা বিবাহ দিতে পারি? দিতাম না। হে ব্রহ্মাজি, কেবল আপনার কথাতেই আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম। আপনারা তো এরকম করেন না? হ্যাঁ, মেয়ে যদি সংসার ভালো চলে, আহা ভগবান খুব মঙ্গল করেছেন, সন্ধ্যে ভালো হয়েছে। আর যদি একটু খারাপ হয়, ওই ঘটকের কথায় গো আমার মেয়ের সর্বনাশ হলো, বাস অমুকের কথায় আমি বিয়ে দিয়ে মেয়েটার যা সর্বনাশ করলাম, শুরু হয়ে যায়। সৃষ্টির আদি থেকেই এই লীলা। দক্ষ এইভাবে মহাদেবের নিন্দা করতে শুরু করেছেন। নিন্দা করতে করতে তো বন্ধ হচ্ছে না। তারপরে বলছেন কি, শিব যখন আমাকে প্রণাম করলো না, অনাদর করলো, তাহলে আজকে থেকে পৃথিবীতে যেখানে যেখানে যজ্ঞ হবে সেখানে মহাদেবের কোনো আসন দেওয়া হবে না। একে তো নিন্দা করলেন, তারপরে আবার অভিসম্পাদ। আচ্ছা, গুরুদেবের কোনো শিষ্য যদি থাকে কাছে, আর শিষ্য যদি গুরুদেবের নিন্দা শুনে তার কি অবস্থা হয় মনের চিন্তা করেন। গুরু নিন্দা কবু না করো শ্রবণ, না কবু কর্ণে না করো শ্রবণ। শাস্ত্রে বলছে যে তোমার গুরু নিন্দা করে তার জিহ্বা কেটে দাও, সমর্থ থাকলে। যদি না থাকে তো নিজের কান ধরে বিষ্ণু বিষ্ণু বলে সেখান থেকে পালিয়ে যাও, আর যাবে না সেখানে। এখন নন্দী মহারাজ পড়ে গেছেন বিপদে। আমার গুরুদেবের নিন্দা করতেছেন, এখন গুরুদেবের শ্বশুরই। এখন কি করে, তাকে তো জিহ্বাও কাটা যাবে না, আবার গুরুদেব উঠে না যাওয়া গেলে আমিও যেতে পারবো না। গুরুদেব তো সমাধি আছেন, কিন্তু প্রতিবাদ তো করতে পারি। এই জন্য নন্দী উঠে দাঁড়িয়ে গেলেন। হে মহারাজ দক্ষ, আপনি বড় পণ্ডিত, বড় জ্ঞানী, তাই আপনি আমার গুরুদেবের সদ্গুণগুলাকে অসদ্গুণ রূপে বিচার করে আপনি দোষ দেখতেছেন। আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনার এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে। আপনি সারা জীবন কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি স্ত্রী কামুক হইবেন। 3 নম্বর, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন সেই মুখ আপনার ছাগলের মুখ হইবে। এইভাবে 5 নম্বর, আপনাকেও জন্ম জন্মান্তর সংসার চক্রে ভ্রমণ করতে হইবে শিব নিন্দার কারণে। 6
6 নম্বর অভিশাপটা বড় মারাত্মক ছিল। এই সবার মধ্যে যে সমস্ত উচ্চবর্ণের লোক ব্রাহ্মণরা আছেন, শিবের এতটা নিন্দা করতেছেন দক্ষ, তারপরেও আপনারা কোনো প্রতিবাদ করলেন না। তাই আমি সমস্ত ব্রাহ্মণদেরকে অভিসম্পাদ দিলাম, সমস্ত ব্রাহ্মণগণ সর্বভোগ্য হইবে। এই জন্য ব্রাহ্মণরা মদ মাংস কোনো কিছু ছাড়ে না, সব খায়। সর্বভোগ্য অভিসম্পাদ। এই কথা শ্রবণ করে ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, আমরা কি করলাম? তোমরা ঝগড়ার মধ্যে কেন আমাদেরকে উপরে এত বড় অভিসম্পাদ? অভিসম্পাদ তো আমরাও দিতে চিনি। তখন ভৃগু ঋষি উঠে বললেন, শিবব্রত ধরা যেচ তান উপনব্রতা প্রসন্দিং ভবন্তু সৎশস্ত্র পরিপন্থিন। আজ থেকে যে শিবের ব্রত করবে, আজ থেকে যে শিবের পূজা করবে, আজকে থেকে শিবের উপবাস করবে, তারাও পাষণ্ডী ধর্ম হবে। এমন সময় মহাদেবের টনক নড়েছে। মহাদেব উঠে গেছেন। চুপ, আর কোনো কথা বলা যাবে না। উঠো, চলো 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 চলো, কথায় কথা বাড়বে। নন্দীকে চুপ করে দিলেন। নন্দী দাঁড়িয়ে গেল। মহাদেব উঠে সোজা চলে গেলেন। মহাদেব যখন চলে গেছেন তখন ব্রহ্মা উঠে চলে গেলেন, বিষ্ণু উঠে চলে গেলেন, এটাকে সমস্ত দেবতা চলে গেলেন। দক্ষযজ্ঞ আর সেখানে পূর্ণ হলো না। তিনিও প্রজাপতি হইতে পারলেন না। এইভাবে বহু বৎসর গত হয়ে গিয়েছে। ব্রহ্মা এবার চিন্তা করলেন, এবার হরিদ্বারের কঙ্কন নামক স্থানেতে আমি আমার পুত্রকে প্রজাপতি বানাবো, এইখানেই যজ্ঞ করব। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু শিবকে নিমন্ত্রণ দেওয়া হয় নাই। দেবী সতী হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন বিমান যুগে লোক যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে। মহাদেবকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? বিমান যুগে এত লোক কোথায় যাচ্ছে? আজকে কোথায় বৈষ্ণব সেবা ভান্ডারা? বলে, জানো না তোমার বাপের বাড়ি এত বড় উৎসব অনুষ্ঠান হচ্ছে? বলে, না, কই আমাদের নিমন্ত্রণ আসে নাই। মহাদেব বলছেন, তোমার বাবার সঙ্গে আমার শত্রুতা, তো নিমন্ত্রণ আসবে কেমন করে? কিন্তু তুমি তো তার আদরের মেয়ে, ছোট মেয়ে, তোমার তো নিমন্ত্রণ আসার দরকার ছিল, তোমারও নিমন্ত্রণ আসে নাই। তাহলে কি করা যায়? থাক, বাপের বাড়ি যেতে নিমন্ত্রণ লাগে না। দেবী যাবে না। বিনা নিমন্ত্রণে যদি তুমি বাপের বাড়ি যাও অপমানিত হবে, যেহেতু তোমার বাবা আমার সঙ্গে তিনার দ্বন্দ্ব। অতএব তুমি যেও না, ওখানে গিয়ে সুখ পাবে না, সুখী হবে না। মহাদেব অনেক নিষেধাজ্ঞা দিয়ে, সান্ত্বনা দিয়ে, বুঝিয়ে সুঝিয়ে তিনি চলে গেছেন তপস্যায়। আর সতী একবার ঘরের ভিতরে যায়, একবার ঘরের বাইরে আসে। শেষ পর্যন্ত তিনি রওনা হয়ে গেছেন বাপের বাড়ি যেতে। জননী জন্মভূমিস্য স্বর্গাদি অপি গরিয়সী। জন্মভূমিতে রওনা হয়ে গেছেন। মহাদেব সমাধিস্থ হয়ে দেখতে পেলেন সতী চলে যাচ্ছে। আহারে, মঙ্গল তো হবে না। সতী যদি একা একা শ্বশুর বাড়ি যায় তো শ্বশুর বাড়ির লোকেরা বলবে, দেখো দেখো দেখো, জামাইয়ের কোনো কাণ্ড জ্ঞান নাই, মেয়েটা একা একা কৈলাস থেকে আসলো হরিদ্বারে, একটা লোক পাঠাইতে পারলো না সঙ্গে। আরো দুর্নাম হবে, আরো বদনাম হবে। এই জন্য নন্দী বিরিঙ্গে বলেন, নন্দী বিরিঙ্গি তোরা পালকি বহন করে নিয়ে যা, আর ঢাক ডুল বাজিয়ে তোদের মাকে পৌঁছিয়ে দিয়ে আয় শ্বশুর বাড়ি যা। নন্দী বিরিঙ্গি পালকি করে সতীকে বসিয়ে ঢাক ডুল বাজিয়ে একেবারে গিয়ে উপস্থিত হরিদ্বারে। পালকি থেকে নেমেছেন, মাতাকে প্রণাম করেছেন, বোনদেরকে আলিঙ্গন করেছেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে, সবার কাছ থেকে আদর পেয়েছেন। ওমা, বাবা কোথায় গো? বাবাকে একটু প্রণাম করব। দেখ, তোর বাবা হয়তো যজ্ঞশালায় আছেন। এইবার তিনি যজ্ঞশালায় ঢুকেছেন বাবাকে প্রণাম করার জন্য। কিন্তু দক্ষ যেই সতীকে দেখেছেন এমনি তিনার চোখ লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। একে তো নিমন্ত্রণ দিয়ে আসলো কেন? রেগে গেছেন, নিজের মেয়ের প্রতি রেগে গেছেন। দূর থেকে দেখতে পারলো সতী বাবার মুখের অবস্থা তো ভালো নয়, চোখের অবস্থা তো ভালো নয়, চোখ মুখ তো লাল হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ভয়ে সতী বাপের কাছে যাচ্ছে না।
এদিক ওদিক তাকাচ্ছে যজ্ঞশালায়। কেন তাকাচ্ছেন? দেখছেন যে মহাদেবের আসনটা কোথায় আছে। কিন্তু চতুর্দিকে তাকাইয়া দেখলেন মহাদেবের আসন কোথায়ও নেই। তখন তারও রাগ হয়ে গেল, বাবা তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? যেই এই কথা বলেছেন একেবারে তেলে বেগুনে জলে উঠে গেছেন। এই তো শুরু হয়ে গেল। দক্ষ প্রজাপতি এমনভাবে বলতে শুরু করলেন, সতী দুই কান চেপে ধরেছেন, আর স্বামী নিন্দা শ্রবণ করতে পারছেন না। বাবা শিব শব্দ হলো মঙ্গল, আর এই শিবের নামে তুমি এত অমঙ্গল সূচক কথা বলতেছ, এটা তোমার ভালো হবে না। আমার এতদিন বড় গৌরব ছিল আমি একজন সাধুর কন্যা, কিন্তু এখন দেখলাম তুমি সাধু নয়, দুঃখ লাগছে। যদি তোমার দেহ থেকে আমার দেহ উৎপন্ন না হইতো আমি এক্ষুনি তোমার মস্তক ছেদন করে ফেলে দিতাম। তুমি যদি আমার বাবা না হইতে, তুমি আমার বাবা বলে আমি তোমাকে কিচ্ছু করতেছি না। আমি যখন এইখান থেকে ফিরে কৈলাসে যাব তখন তোমার দক্ষ গোত্র উচ্চারণ করে আমাকে বলবে, ওগো দাক্ষায়ণী, বাপের বাড়িতে গেলে যজ্ঞ দেখতে কি কি দেখে এসেছ? আমি কি জবাব দিব? অতএব আমি আর স্বামীর কাছে ফিরে যাব না, এখানেই আমি আত্মহত্যা করব। এই তো বসে গেলেন, সমাধিস্থ হয়ে বসে গেলেন। শিবের চিন্তা করতে করতে তিনার ডাইন পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে গেল। সেই অগ্নিতে সতী, বিরহ অগ্নি, দাহ হয়ে গেলেন, পড়ে গেলেন, মারা গেলেন। চতুর্দিকে সংবাদ গেল সতী আর নেই, সতী আর নেই, সতী মারা গিয়েছেন। নন্দী, ভিরিঙ্গি, ভূত, পেরত, তাল, বেতাল, ডাইনি, যোগিনী, আমাদের মাকে তোমরা মেরে ফেলেছ, আমরা তোমাদেরকে ছাড়ব না। ঢুকে গেছেন ভিতরে। শুরু হয়ে গেল যুদ্ধ। য পলায়ত সজীবতী, যুদ্ধ শুরু হয়ে গেছে। ভৃগুমুনি দেখলেন যে এই ভূত প্রেরতের সঙ্গে তো যুদ্ধ করে পারবো না, কি করা যায়? ইনি দক্ষিণা অগ্নিতে আহুতি প্রদান করলেন। সেখান থেকে রিভু নামক অসংখ্য সৈন্য বেরোলো, আর অগ্নিকাষ্ঠ হাতে নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করলো। সমস্ত শিবের অনুচরদেরকে হস্তপদ্ম ভঙ্গ করে বিদায় করলেন। এদিকে মহাদেব গিয়ে উপস্থিত হয়েছেন কৈলাস পর্বতে। গিয়ে দেখেন মহাদেব, এই নারদ মুনি কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। হয়ে গিয়ে দেখেন মহাদেব শান্তশিষ্ট হয়ে বসে আছেন। একই দেবাদিদেব মহাদেব, আপনি তো বড় শান্তশিষ্ট হয়ে বসে আছেন। বলে কি করব? কি করবেন? আপনার সতী যে আর নেই পৃথিবীতে, এটা আপনি জানেন না? বলো কি? হ্যাঁ, আপনার সতী দক্ষকুণ্ডে পড়ে মারা গিয়েছে। আর মহাদেব ক্রোধ সহ্য করতে পারলেন না। দুষ্টের দমনের জন্য একেবারে সংহার মূর্তি হয়ে দাঁড়িয়ে গেলেন। দুষ্টদেরকে শাসন করার জন্য তিনি কি করলেন? মাথার থেকে একটা জটা ছিঁড়ে ফেললেন। তার থেকে বীরভদ্র নামক দ্বিতীয় শিবের মতন এক অনুচর সৃষ্টি হলেন। মহাদেব ত্রিশূল দিয়ে দিলেন, যাও সমস্ত অনুচরদেরকে নিয়ে গিয়ে দক্ষর যজ্ঞ লণ্ডভণ্ড করে দাও, দুষ্ট যজ্ঞকে শাস্তি দিতে হবে। বীরভদ্র এমনভাবে রওনা হয়েছেন, দিনের বেলা পদের চরণের ধুলিতে আকাশ অন্ধকার হয়ে গিয়েছে। কি ব্যাপার? বিপদসঞ্চক। মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন, আর প্রস্রাব করে যজ্ঞকুণ্ডের অগ্নি বন্ধ করে দিয়েছেন। রশি সব কেটে দিয়েছেন, বাঁশ সব কেটে দিয়েছেন। শুরু হলো যুদ্ধ। তখন দেবতাদেরকে ত্রাহি ত্রাহি লেগে গেল। কারো হাত কেটে গেল, কারোর পাও কেটে গেল, কারোর মাথা ফেটে গেল। হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কোমর ভাঙ্গা নিয়ে দেবতারা দৌড়তে শুরু করলেন। সেখানে ভৃগু পরাজিত হয়ে গেলেন। ভৃগুর বংশীয় ব্রাহ্মণরা আর কিচ্ছু করতে পারলেন না, কারণ যজ্ঞকুণ্ড বন্ধ হয়ে গেছে। তারা আর কি করবেন? তাদের ক্ষমতা আর কিচ্ছু হলো না। এইবার গিয়ে ধরেছেন ভৃগুকে। নন্দী বলছেন, এই ভৃগু আমার গুরুদেবকে অভিসম্পাদ দিয়েছে, যে শিবের ব্রত করবে সে নাকি চণ্ডাল হইবে, সে পাষণ্ড হইবে, যে শিবের প্রসাদ খাইবে সে নাকি চণ্ডাল হইবে। তাই নাকি? ধরে এক টান দিয়ে ভৃগুর দাড়ি সব তুলে নিয়েছেন, ছিঁড়ে দিয়েছেন। এই দেখো, এই ভগ নামক সূর্য এ চোখ দিয়ে ইশারা দিচ্ছে আরো বেশি করে নিন্দা বলার জন্য। দরে দুটা চক্ষু টান দিয়ে তুলে দিয়েছে। এই যে পুষ্য নামক সূর্য, সে দাঁত বার করে খিলখিল করে হাসছিল যখন আমার গুরুদেবের নিন্দা করে। ঘুম পাতিয়ে মাটিতে ফেলে পাথর দিয়ে দাঁত সব ভেঙে দিয়েছে।
ইনি হলেন আমাদের গুরুদেবের শ্বশুর, ইনি হলেন দক্ষ। ইনি যত নিন্দা করেছেন তা বলার মতো নয়, সঙ্গে সঙ্গে মাথা কেটে দিয়ে অগ্নিতে ফেলে দিয়েছে। এইভাবে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে সবাই ফিরে চলে আসছেন। দেবতারা হস্তপদ ভঙ্গ হয়েছেন। দেবতারা হস্তপদ ভঙ্গ হয়ে তারা গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি, এই দেখেন আমাদের এই অবস্থা, আমরা ভান্ডারা খেতে গিয়ে, যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। ব্রহ্মা বলছেন, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু যান নাই, যেখানে মহাদেব যান নাই, যেখানে আমি যাই নাই, সেখানে তোমরা কেন ভান্ডারা খাওয়ার লোভে আর দক্ষিণা খাওয়ার লোভে গেলে? দক্ষিণা পাওয়ার লোভে? এই জন্যই তো তোমাদের এই অবস্থা হচ্ছে। এখন কি করা যাবে যাতে আমরা সুস্থ হই, ভালো হই, তার উপায় করুন। বলে তাহলে বিষ্ণুর কাছে যাও। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন, উভয়ে মিলে পরামর্শ করলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, মহাদেবের এক নাম হলো আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। অতএব মহাদেবের জয় গুণগান যদি কীর্তন করতে করতে যদি তার কাছে যাও, তিনি কখনো অভিসম্পাদ দিবে না, কাউকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, বরং দুঃখ থেকে উঠার উপায় তিনি বলে দিবেন। তাহলে কি করব? আমরা শিবের গান গাইতে গাইতে সমস্ত দেবতাদেরকে নিয়ে, ব্রহ্মা এবং বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে আমরা এখন রওনা হব কৈলাস পর্বতে। চলো শিবের মহিমা কীর্তন করে রওনা হই। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। শশী শেখরম মুন্ডো মালেশ্বরম, শশী শেখরম মুন্ডো মালেশ্বরম। কৈলাস বিহারী মহেশ্বরম, কৈলাস বিহারী মহেশ্বরম। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম। পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারম, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারম। ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বরম। জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম।